মারিয়া প্রেমের তীর কলিজা করে চৌচির প্রাণ সই পারের আশায় তাড়াতাড়ি। এক সময় যার গান শুনতে অপেক্ষা করতেন লাখো মানুষ, মাঠঘাট থেকে উঠে এসে তিনি জায়গা করে নিয়েছিলেন টেলিভিশনের পর্দায়, মাতিয়েছিলেন দেশের নানা মঞ্চ। কিন্তু আজ সেই পরিচিত শিল্পী সংসারের খরচ চালাতে আবারও মাঠে নেমেছেন দিনমজুরের কাজে। যে হাতে একদিন মাইক্রোফোনে সবাইকে মাতাতেন, সেই হাতে আজ অন্যের জমিতে শ্রম দিচ্ছেন। এ যেন স্বপ্ন ধরা দিয়েও দিল না ধরা। করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমন। বলছি সঙ্গীত শিল্পী লালটু হোসেনের কথা। লোকগানের সুরে মুগ্ধ করেছিলেন অসংখ্য মানুষকে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার রানার্স আপও হয়েছিলেন তিনি। তখন স্বপ্ন ছিল গানই হবে তার জীবনের পথ, বদলে যাবে সংসারের দিন। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন মলিন হয়ে গেছে। গানকে আজও ভালোবাসেন লালটু, শুধু পেটের দায়ে গানের বদলে হাতে তুলে নিয়েছেন শ্রমের কাজ। ছোটবেলা থেকে আমার একটা শিল্পী হওয়ারই স্বপ্ন ছিল। গান গাইতে মন বলতো, কিন্তু গান তখন আমি পুরোপুরি জানতাম না, তো তখন আমি সুযোগ করতে পারতাম না, কেউ সুযোগ দিতেও না। তো হঠাৎ করে বাউলিয়ানার অ্যাড চলে যাচ্ছে আমার সামনে দিয়ে, তা আমি ওখানে অংশগ্রহণ করলাম। তারিখ সব দেওয়া ছিল। প্রথম রাউন্ড, প্রথম ধাপটা আমি পাড়িয়ে দিলাম। তো ওই গান দিয়ে আমি কুষ্টিয়া শিল্পকলা একাডেমির থেকে আমি ইয়েস কার্ড পাই। কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা লালটু হোসেন কোনো ওস্তাদের কাছে গান শিখেননি। মাঠে ঘাটে গান গাইতে গাইতেই নিজের মতো গড়ে তুলেছিলেন গানের জগৎ। বাদ্যযন্ত্র ছাড়াই গান গেয়ে জয় করেছিলেন মানুষের মন। 2016 সালে ম্যাজিক বাউলিয়ানায় অংশ নিয়ে দেশ জুড়ে পরিচিতি পান। পুরস্কার আর অর্জনের স্মৃতি আজও আছে ঘরে, কিন্তু সেই পরিচিতির আলো পেরিয়ে এখন জীবিকার তাগিদে দিনমজুরের কাজ করছেন লালটু। লালটু আমাদেরই এলাকার ছেলে, আমাদেরই গ্রামের পাশে, মানে ওনার কিছুই নাই। হ্যাঁ, জমি জাতি বা অর্থ সম্পদ এমন তেমন কিছু নাই। মানুষের জমিতে কাজকর্ম করে খাইতো। তো হঠাৎ করে দেখলাম যে উনি টিভি সেন্টারে, মনে করলাম যে যাই হোক গরিবের একটু আল্লাহ তাআলা হয়তো ওর দিকে মুখ খুলে তাকাইছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তো যেমন ছিল আবার মাঠে ঘাটে এসে সে কাজ করতেছে। আমরা চাই আবার তাকে ঢাকা হোক মিডিয়ার ভাইরাও তাকে একটু সহযোগিতা করে তাকে মাঠে একটু নিয়ে আসেন, আবার যেন সে যেন টেলিভিশনে চান্স পায়, গান গায়। আমাকে দুঃখ হয়, কষ্ট হয়। এমন প্রতিভা শিল্পী যদি হারিয়ে যায়, নতুন করে আর শিল্পী ধরো হতে পারবে না এবং মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। আমরা লালটুকে আবার টেলিভিশনে দেখতে চাই। মা বাবাহীন লালটুর সংসারে আছেন স্ত্রী ও 2 সন্তান। রিয়েলিটি শো এর পর বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ভালোই আয় করতেন, কিন্তু করোনার পর কমে যায় গানের অনুষ্ঠান। এতে বন্ধ হয়ে যায় আয়ের পথ। এখন কখনো ধানের জমিতে, কখনো কলার বাগানে কাজ করে সংসার চালান তিনি। তবুও গান ছাড়েননি লালটু। আজও তার গান শুনতে ভিড় করেন এলাকার মানুষ। তাদের চাওয়া আবারও মঞ্চে ফিরুক এই প্রতিভাবান শিল্পী। একটা শিল্পীর জীবন একটা জায়গাতে যখন আমি পৌঁছে গেছি, তখন তো সেই মানুষটা কিন্তু চাই তার শিল্পী সত্তাটা ভিতরে ধরে রাখতে। একটু সুর জানতাম, মানে ভালো আর মন্দ সেটা নিয়ে বড় বিষয় না। যদি শিল্পী জীবনটা যদি ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো নিজেকে নিজে ধন্য মনে করতাম। বিভিন্ন মিডিয়া যদি আমাকে একটা সুযোগ দেয়, সেটা তো আমার জন্যই ভালো কিছু। জীবন হয়তো লালটুর স্বপ্নকে থামিয়ে দিয়েছে, কিন্তু তার কণ্ঠের সুরকে থামাতে পারেনি। আজও তার বুকের ভেতর বেঁচে আছে গানের সেই স্বপ্ন। আবারও মঞ্চে দাঁড়াবেন, আবারও গান শুনিয়ে মুগ্ধ করবেন মানুষকে। যে কণ্ঠ এতদিন লাখো হৃদয় ছুঁয়েছিল, সেই কণ্ঠকে আবারও ফিরবে মঞ্চের আলোয়। লালটুর এখন শুধু একটু সুযোগের অপেক্ষা। সজল বিশ্বাস, বাংলা টিভি।